ভাবুন তো, একদিন আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বজ্রের শব্দে কেঁপে উঠছে চারদিক, পাহাড়ের চূড়াও হারিয়ে গেছে পানির নিচে। কিন্তু আপনি কি জানেন, এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় প্লাবন। আর সেই প্লাবন শুধু পানি নয়, বরং এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছে। আজকের ভিডিওতে আপনাকে জানাই আন্তরিক স্বাগত। কল্পনা করুন, এক সময় পুরো দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছিল। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তির সামনে মাথা নত করছিল। পাপাচার আর অবাধ্যতায় ভরে উঠেছিল সমাজ। কিন্তু তখনই আল্লাহ তাআলা পাঠালেন একজন মহামানব। কিন্তু মানুষ তার ডাকে কান দিল না। তাদের অবাধ্যতার ফলে নেমে এসেছিল ইতিহাসের সেই ভয়ঙ্করতম মহাপ্লাবন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মহাপ্লাবনের কাহিনী, যেখানে ধ্বংসও ছিল, আবার নতুন জীবনের সূচনাও ছিল। চলুন তবে শুরু করি আজকের এই রহস্যময় যাত্রা। বহু যুগ আগের সেই মহাপ্লাবনের সত্য কাহিনী। অবিশ্বাসের অন্ধকার। অনেক অনেক বছর আগের কথা। মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। তখন আল্লাহ তাআলা পাঠালেন একজন নবী। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, আমি নূহকে তার কওমের কাছে প্রেরণ করলাম। তিনি তাদের মাঝে 1000 বছর থেকে 50 বছর কম অবস্থান করলেন। তিনি তার জাতিকে ডাকলেন, হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, তার আদেশ মানো। কিন্তু লোকেরা তাকে উপহাস করে বলল, তুমি তো কেবল একজন মানুষ, আমরা তোমার কথা শুনব না। হযরত নূহ আলাইহিস সালাম রাত দিন গোপনে প্রকাশ্যে 950 বছর ধরে আহ্বান চালিয়ে গেলেন। তবুও খুব অল্প কিছু মানুষ ঈমান আনলো, আর বাকিরা তাদের জেদে অটল রইল। রহস্যময় নৌকা। একদিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো, আর যারা বিশ্বাস করে তাদেরকে নৌকায় তুলো। পাহাড়ের মাঝে সমুদ্র থেকে অনেক দূরে নূহ আলাইহিস সালাম কাঠ দিয়ে বিশাল নৌকা বানাতে শুরু করলেন। লোকেরা নৌকাটি দেখে হাসাহাসি শুরু করতে লাগলো। মরুভূমিতে নৌকা, তুমি কি পাগল? নাউজুবিল্লাহ। কিন্তু নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা এখন হাসছো, কিন্তু শীঘ্রই দেখবে কার উপর শাস্তি নেমে আসে। কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন, আল্লাহর শাস্তি এসে গেলে হাসির মানুষরাই সবচেয়ে বেশি কাঁদবে। আকাশ ফেটে গেল। নির্দিষ্ট দিন এসে পড়ল। আকাশ চিরে বৃষ্টি নামতে লাগলো অবিরাম। মাটি ফেটে পানি উঠতে লাগলো। ঢেউ ক্রমান্বয়ে পাহাড়ের সমান হয়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, যখন আমার আদেশ এসে গেল এবং চুল্লি থেকে পানি উতলে উঠল, আমি বললাম, প্রতিটি প্রাণীর এক জোড়া এবং তোমার পরিবার যারা কুফরি করেনি তাদের নৌকায় তুলো। আকাশ থেকে প্রবল বৃষ্টি নামতে শুরু করলো, আর ভূমি ফেটে পানি বের হতে লাগলো। আমি আকাশের দরজা খুলে দিলাম অবিরাম বৃষ্টির জন্য, এবং পৃথিবীকে ফেটে দিলাম ঝর্ণাধারার মতো পানি প্রবাহিত করার জন্য। ঢেউ পাহাড়ের সমান হয়ে গেল। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু নৌকার দরজা বন্ধ হয়ে গেছে, কারণ এই নৌকায় ওঠার সুযোগ ছিল শুধু বিশ্বাসীদের জন্য। হৃদয় বিদারক দৃশ্য। হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন তার নিজের পুত্র পাহাড়ের চূড়ায়। তখন নূহ আলাইহিস সালাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে পুত্র, তুমি আমাদের সাথে চলে এসো, অবিশ্বাসীদের সাথে থেকো না। তখন নূহ আলাইহিস সালামের ছেলে বললেন, বাবা, আমি এখানেই নিরাপদ থাকবো। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর রহমত ছাড়া কেউ রক্ষা পাবে না। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ঢেউ পাহাড়কে গ্রাস করলো। সব অবিশ্বাসীরা ডুবে গেল। পানি সরে যাওয়া ও নতুন সূচনা। দিনের পর দিন পানি পৃথিবীকে ঢেকে রাখলো। অবশেষে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে পৃথিবী, তোমার পানি চুষে নাও। হে আকাশ, থেমে যাও। পানি কমে গেল। নৌকাটি থামলো জুডি পর্বতে। হযরত নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা নৌকা থেকে নেমে এলেন। তারা নতুন জীবনের সূচনা শুরু করলেন, এবং সেই প্লাবনের গল্প হয়ে রইল চিরন্তন শিক্ষা। আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি অনিবার্য, আর আনুগত্যই নিরাপদ আশ্রয়। এই গল্প কিয়ামত পর্যন্ত প্রযোজ্য শিক্ষা দেয়। আল্লাহর পথে থাকো, তবেই নিরাপদ থাকবে। প্রিয় দর্শক, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও সত্য ঘটনা ও ইসলামিক গল্প এবং কোরআনের কাহিনী জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।